আজ আমি তোমাদের প্রাকৃতিক নিয়মে সাবান কিভাবে তৈরি করে সে সম্পর্কে বলবো, যার জন্য সর্বপ্রথম আমরা সাবানের গাছগুলোকে পরিষ্কার করে নেব। হ্যাঁ, এইগুলো দিয়ে আমি সাবান তৈরি করব আজকে। ভালো করে পরিষ্কার করে নেব। তারপর একে একে ডাল থেকে আমরা সকলগুলো পাতা ছাড়িয়ে নেব। এই পাতাগুলোর মাধ্যমে আমরা সাবান তৈরি করব বন্ধুরা। একটি গরম পানির কড়াইয়ে পাতাগুলো ঢেলে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে 4 থেকে 5 মিনিট পর পাতাগুলো আমি তুলে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পাতাগুলো তুলে নেব। একটি পাটাতনের সাহায্যে এই পাতাগুলোকে আমি পিষে নেব। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন এর থেকে আমি বাকি রসগুলো বের করে নেব। এই রসগুলোই আমাদের প্রয়োজন। একটা বাসে এই রসগুলো ঢেলে দিয়ে আমি ফ্রিজে 1 দিনের জন্য রেখে দেব। অন্য যে সকল পাতাগুলো ছিল সেই সকল পাতা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন সেই সকল পাতাগুলোর সাথে আরো কতগুলো উপাদান মিশিয়ে আমি গুঁড়ো করে দেব। গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে আমি ঢেলে দেব, আর এর মধ্যে সাবান তৈরি করার প্রয়োজনীয় উপাদানগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 1 দিনের জন্য আমি রেখে দেব। 1 দিন পর এটা নিয়ে গিয়ে এর মধ্যে আমি আরো কিছু উপাদান মেশাবো, যার কারণে আমার সাবানটা আরো বেশি সুন্দর হবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলকে নতুন দেখছো তারা আমার চ্যানেলকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এরপর এই উপাদানগুলো আমরা চুলার সাহায্যে পুনরায় ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে একটি পাতলা কাপড়ের সাহায্যে আমরা এগুলো ছেঁকে নেব। এর থেকে প্রাপ্ত রস দিয়ে আমরা সাবান তৈরি করব বন্ধুরা। অনেকটাই রস বের হয়েছে বন্ধুরা। এখন আগে যে বাঁশের মধ্যে আমরা উপাদানগুলো রেখেছিলাম সেগুলো ফ্রিজ থেকে বের করে নেব। বের করে নেওয়ার পরে অন্য একটি বাটিতে এগুলো রেখে দেব। এখন এর মধ্যে আরো কিছু প্রয়োজনীয় উপাদান দিয়ে এগুলো নেড়ে নেব যে পর্যন্ত বরফগুলো গলে না যায়। দেখো বরফগুলো গলে গেছে। এখন আমি অন্য একটি বাটি নেব এবং এর মধ্যে সাবানের প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে দেব। এরপর আগে থেকে তৈরি করা রসগুলো আমরা দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়তে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এই উপাদানগুলো মিশ্রিত না হয়ে যায়। দেখো এবার অন্য রসটা আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে যাচ্ছে। দেখো কতটা আগে থেকে কতটা ঘন হয়েছে। দেখেছো কতটা স্মুথ আর কতটা ঘন হয়েছে বন্ধুরা। আমি এখন এইগুলো একটি মোল্ডের মধ্যে দিয়ে দেব। আমার কাছে অনেকগুলো মোল্ড আছে, সবগুলোর মধ্যে আমি দিয়ে দেব। এখন এগুলো জমে সাবান হয়ে যাবে। 1 দিনের জন্য আমি এটা রেখে দেব। পরের দিন সকালে এটা দেখব। দেখো সাবানগুলো কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা প্রাকৃতিক নিয়মে সাবান তৈরি করতে পারো। এখন আমি তোমাদের একটা দিয়ে গোসল করে দেখাবো। দেখো কি সুন্দর ফেনা হচ্ছে। একদম বাজারের সাবানের মতোই হয়েছে, তাই না বন্ধুরা? বন্ধুরা, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে কথা হবে।